আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা মোবাইল কভার নিয়ে এসেছি। এই মোবাইল কভারটি সম্পূর্ণ হাতে বানানো। আসলে কিছু, কিছু মোবাইলের কভার পাওয়া যায় এমন স্বচ্ছ, কোনো ডিজাইনও পাওয়া যায় না। বিশেষ করে আমার মোবাইলটা OnePlus মোবাইলের কভারগুলা একদম ভালো পাওয়া যায় না। সবই এরকম স্বচ্ছ, একদমই আমার পছন্দ না। তাই ভাবলাম এটাকে একটু ডিজাইন করা যাক। চলুন শুরু করি। সবার প্রথমে আমি ফেভিবন্ডের একটি গ্লু নিয়ে নিয়েছি। এই গ্লুটি আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, অথবা আপনারা B6000 অথবা 7B7000 অর্থাৎ B6000 বা B7000-এর কতগুলো গ্লু আছে ওই গ্লুগুলো নিতে পারেন। ওগুলা 150 থেকে 200 টাকাতে পাওয়া যায়। আর আমি যে গ্লুটা ব্যবহার করছি ওটা 40 থেকে 50 টাকাতে পেয়ে যাবেন। সবই একই রকম কাজ দেয়, এই আর কি। তো আমার কাজ শুরু হয়ে গিয়েছে। আমি প্রথমে পার্ল নিয়ে নিয়েছি। এখানে পার্লটা কিন্তু পুরাটা অনেক পার্ল থাকে গোল আকৃতির। এটা কিন্তু গোল আকৃতির না। এটা হচ্ছে হাফ, অর্থাৎ অর্ধেকটা কাটা, কাটা পার্ল যেটা বলা হয় আর কি। তো আমি পার্লটা বসিয়ে দিয়েছি। এখানে ২ রকমের আমি পার্ল নিয়েছি। একটি হচ্ছে সাদা স্বচ্ছ, আরেকটা হচ্ছে একটু ডার্ক পিঙ্ক। ডার্ক পিঙ্কের পাশে হালকা, হালকা একটু লাইট পিঙ্ক। অর্থাৎ আমি যখন পার্লগুলো নিয়েছি তখন মিক্স করে নিয়েছিলাম। যেখানে পিঙ্ক পুরাপুরি একদম সবগুলো একসাথে পড়েনি। কিছু ডার্ক পড়েছে, আবার কিছু হালকা পড়েছে। তো এই কম্বিনেশনেই আমি মোবাইল কভারটি বানাবো। গ্লুটা সবসময় চেষ্টা করবেন একদম ভালোভাবে দেওয়ার জন্য, যাতে পালটা লেগে যায় ভালো করে কভারের সাথে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একদম স্লোলি দেখাতে পারছি না, কারণ এতে করে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি জাস্ট লাগানোর প্রসেসিংটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পুরো প্রসেসটাই কিন্তু একরকম। এত লং ভিডিও দিলে কিন্তু আপনারাই বোরিং হয়ে যাবেন। তাই আমি এভাবে পাল সেটিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। গ্লুটা একদম স্বচ্ছ, যার কারণে পাড় লাগানোর পর যখন গ্লুটা শুকিয়ে যাবে তখন একদমই বোঝা যাবে না যে আমি গ্লু দিয়ে পাড়টা এখানে সেটিং করেছি। আর অর্ধেক কাজ করতেই দেখুন কত বেশি সুন্দর লাগছে। আসলে কি, যারা সুন্দর, সুন্দর মোবাইল কভার নিতে পছন্দ করেন কিন্তু আমার মতো এভাবে মোবাইলের কভার খুঁজে পান না, যেখানে ডিজাইন কিছু পাওয়া যায় না, জাস্ট স্বচ্ছ কভার পাওয়া যায়, তারা চাইলে এমন সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন। খরচও তেমন পড়ে না এবং খুব ইজিলি হয়ে যায়। আর হাতের বানানো কাজের নিজের জিনিস ব্যবহার করতে কিন্তু আলাদাই মজা লাগে। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। আর পার্লের জিনিস তো আমার অনেক বেশি পছন্দ। আমার খুব ভালো লাগে পার্লের নেকলেস, পার্লের মোবাইল কভার, পার্লের ব্যাগ। পার্ল জাতীয় জিনিসই সুন্দর, তাই না বলুন তো? তো বলতে, বলতে আমার কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি একটু স্পিডে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি। এই তো আমি এখন মোবাইল কভারের এই যে ক্যামেরার চারপাশটাতে পালগুলা লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করছি। তো বলছিলাম, আমার ভিডিওগুলা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ, প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আরও নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কমেন্ট করবেন। আপনাদের দেওয়া মতামতেই কিন্তু আমার অনেক বেশি ইন্সপিরেশন কাজ করে। আসলে আমি এত কষ্ট করে ভিডিও করি কিন্তু আপনারা একটা লাইক করেন না, কমেন্ট করেন না। এতে মন অনেক খারাপ হয়ে যায়। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারে আমার কাজের আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা চিন্তা করছেন আমি উপরে এই সাদা পালগুলা কি ছিটাচ্ছি? এটা ছোট, ছোট সাদা পুঁতি, যেগুলা আমি পালের মাঝখানে হালকা, হালকা গ্লু লাগিয়ে ওই গ্লুয়ের উপর সাদা পাড়গুলা দিয়ে দিয়েছি। অর্থাৎ মাঝখানে যে পার্লের মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটাকে ফিল আপ করার জন্যে কিন্তু আমি পার্লটা দিয়েছি। অর্থাৎ ছোট, ছোট পুঁতিগুলা দিয়েছি, সাদা পুঁতির দানাগুলা দিয়েছি। এতে করে মোবাইল কভারটি আরও বেশি দেখতে সুন্দর এবং গর্জিয়াস লাগছে। দেখুন, এত বেশি কিউট লাগছে মাশাআল্লাহ। আমার
এই কভারটি দেখতে সরাসরি যতটা না বেশি সুন্দর লাগছে, ক্যামেরায় কিন্তু অতটা ভালো আসতেছে না। আসলে মোবাইল যেমন আরকি গরিব মানুষ তো ক্যামেরা অত ভালো না। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে ফুল লুকটা ভালোভাবে বোঝানোর জন্য। দেখুন, এত সুন্দর লাগছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে ছবি তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।